সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্তেই ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ। ইলিশ রপ্তানির বিরুদ্ধে অবস্থান নেওয়াদের ইমোশনাল আখ্যা দিয়ে তিনি বলেন, যে ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের সমপরিমাণও না। রপ্তানির বিপক্ষে যারা বলছে তারা ইমোশনাল। এর বাণিজ্যিক সুবিধা আছে, ফরেন কারেন্সি আসে। রপ্তানি না করলে চোরাচালান হয়। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন। ভারতে ইলিশ রপ্তানির কারণ জানিয়ে ড সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি। আয় বাড়বে রপ্তানির ফলে। রপ্তানিটার গ্রেটার ইন্টারেস্ট আছে। পজিটিভলি দেখেন, পেঁয়াজ আসছে না, ওরা তো ডিউটি কমিয়ে দিয়েছে। ইমোশনাল কথা বলে লাভ নেই। এর আগে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, রপ্তানি করলেই ইলিশের দাম বেড়ে যাবে না। দেশে অনেক ইলিশ আছে। গতবারও তারা কম ইলিশ নিয়েছে। রপ্তানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের। ভারতের বিশেষ অনুরোধে মন্ত্রণালয় এই অনুমতি দিয়েছে। আমাদের কমিটমেন্ট আগের মতোই আছে। রায়হানা মুন, সবার কথা।